আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ 1 আগস্ট 2022, অলমোস্ট 12টার কাছাকাছি সময়। আজকে আলোচনা করব লো পেট আপ নিয়ে। আসলে কিছু লো পেট আপ খুব সুন্দর বাই সিগন্যাল দিয়েছে, যদিও সেটা 1 আগস্ট দিয়েছে, দ্যাট মিন আজকে দিয়েছে। এখন এইগুলো মোটামুটি এখান থেকে ভালো গ্যাপ দিবে। তো এরকম 2-3টা নিয়ে আজকে একটু আলোচনা করব। প্রথমত হচ্ছে ফার ইস্ট লাইফ। শেয়ার সংখ্যা খুবই কম এবং মোটামুটি ভলিউম নিয়ে একটা ভালো ক্যান্ডেল করেছে ফার ইস্ট লাইফটা। আপনারা যদি 77-78 যদি পান তাহলে কিনতে পারেন, 77 থেকে 78। হ্যাঁ, বাট বর্তমান ক্লোজ প্রাইস হচ্ছে 79 টাকা 60 পয়সা। 77-78 যদি পান কিনতে পারেন। আপনাদের টার্গেট থাকবে এইখানে 91, সো 90 টাকা টার্গেট ধরে রাখতে পারেন। সেখান থেকে মোটামুটি কি 12 টাকা 13 টাকার একটা গ্যাপ ইনশাল্লাহ ফার ইস্ট লাইফ দিবে। এরপর জ্যাট ক্যাটাগরি যদি কেউ পছন্দ করে থাকেন, আপনাদের জন্য হচ্ছে এই শেয়ারটা, সাবার রেফ্রিজারেটর লিমিটেড। মোটামুটি ব্রেকআউট করেছে এবং অনেক দূর যাবে। হ্যাঁ, যদি কেউ কিনতে পারেন 270-80-র ভিতরে, তাহলে কিন্তু মোটামুটি 300 টাকার উপরে পাবেন। তারপর লো পেট আপের মধ্যে আরও আছে, আচ্ছা, খুব চমৎকার একটা ক্যান্ডেল এবং ভলিউম নিয়ে আজকে পেপার প্রসেসিং এর ডেট শেষ হলো। পেপার প্রসেসিংয়ের আসলে এর আগেও কিন্তু খুব সুন্দর একটা ক্যান্ডেল ভলিউম করেছিল, সেটা হচ্ছে গত 17 জুলাই। বাট এর পরের দিন ওই দিনে নিউজ আসে রাত্রেবেলা যে শেয়ার সেল করবে ডিরেক্টররা। এই সেলের নিউজে কিন্তু সেটা এতদিন পড়েছে, নাহলে কিন্তু এটা এতদিনে অনেক দূর চলে যেত। সো আবার নতুন করে যেহেতু শুরু করেছে, সো এখন জাস্ট রেসিস্ট্যান্ট হচ্ছে এটা 187। এটা নর্মাল রেসিস্ট্যান্ট, বাট এটা স্ট্রং রেসিস্ট্যান্ট, সেটা হচ্ছে 210 টাকা হচ্ছে স্ট্রং। যদি 210 টাকা টপকাতে পারে তাহলে কিন্তু পরের রেসিস্ট্যান্ট হচ্ছে এখানে মোটামুটি 272 বা 270 যাই বলে লেখেন, মোটামুটি অনেক দূরে যাওয়ার মতো একটা শেয়ার। সো কেউ চাইলে 2 মাস 3 মাসের জন্য যদি ইনভেস্ট করতে চান এটাতে করতে পারেন, একদম টাকা আশা করছি ডাবল হয়ে যাবে। ক্যান্ডেলটা খুবই ভালো, কালকে ভালো টান আশা করতেই পারি এটার কাছে পেপার প্রসেসিং থেকে। এরপরে মুনিসিপ্যালটা আজকে ঘুরেছে, ক্যান্ডেলটাও ভালো, তবে ভলিউম আরও বেশি লাগবে, মিনিমাম 1 লাখের উপরে লাগবে। আপাতত রেসিস্ট্যান্ট হচ্ছে এখানে 165। তো কেউ যদি 150-এর আশেপাশে কিনতে পারেন, 165 থেকে 170 একবার লাভ নেবেন। পর রেসিস্ট্যান্ট হচ্ছে 200 টাকা, তারপরে রেসিস্ট্যান্ট হচ্ছে 233 টাকা। এরপরে আছে জেমিনি সি ফুড। জেমিনি সি ফুডটা আজকে ভলিউম পেয়েছে, যদি ভালো হতো, যদি সে 330-এর ঘরে যদি রাখতে পারতো বেশি ভালো হতো। এনিওয়ে, আগামীকাল যদি জাস্ট 5 থেকে 7 টাকা যদি এই শেয়ারটা বাড়ে তাহলে নিশ্চিন্তে বাই করা যায়। আমি চার্ট দেখেছি, তবে আগামীকাল অবশ্যই তাকে 5 থেকে 7 টাকা বাড়তে হবে, তাহলে আপনারা নেবেন। মিনিমাম 5 টাকা যদি সে আগামীকাল বাড়ে এবং ক্যান্ডেলটা সুন্দর রাখে তাহলে জেমিনি সি ফুডে অ্যান্টি দেওয়া যায়, এবং টার্গেট হচ্ছে আপাতত 381 টাকা। ঠিক আছে। আর আগামীকাল যদি সে মাইনাসে চলে যায় এবং সারাদিন যদি মাইনাসে রাখে তাহলে নতুন করে বাই করার দরকার নাই, মাথায় রাখবেন। অবশ্যই যদি সে 333 থেকে 335-এর ঘরে থাকে শেষ পর্যন্ত তাহলে বাই করে নেবেন, নাহলে করার দরকার নেই, কেমন। আর আরেকটা হচ্ছে, আচ্ছা, সিবিওটা একটু বলি। সিবিওটা নিয়ে অনেকে অনেক কিছু বলে থাকেন। আসলে দেখেন, সিবিওর যে টানা কারেকশন, আসলে কারেকশনটা শেষ। হ্যাঁ, সে কিন্তু একই জায়গায় এখন স্টে করছে, ওকে। বাট যেটা দরকার সেটা হচ্ছে একটা বড়ো ভলিউম দরকার। মিনিমাম 4 লাখ 5 লাখের একটা ভলিউম যদি সিবিও এখানে পেয়ে যায় তাহলে সিবিএতে অ্যান্টি নেওয়া যায়। এখন 4-5 লাখের ভলিউম পেলে কিন্তু সিবিও মোটামুটি 10 টাকা বেড়ে যাবে বা আরও বেশিও বাড়তে পারে, কিন্তু ওই বাড়তি রেটেই আপনাকে নিতে হবে। তাহলে আপনি
শর্ট টার্মে 210 টাকা পাবেন। এখন এখানে যে আপনি নেবেন 160 টাকা বা 165-66তে আপনি নেবেন, এখানে আপনাকে হয়তো বা বসেও থাকতে হতে পারে, বিকজ ভলিউম পাচ্ছে না। সো আমি এই জন্য একটু রিস্ক নিই, কারণ আমার কথা হচ্ছে ভলিউম বেশি পেলে আমার যদি আটকেও যায় তাহলে কিন্তু বেশি দিন আটকাবো না, 2-4 দিন পরে কিন্তু আবার ঠিকই বাড়বে। কিন্তু এখন আমি যদি একদম তলানিতে কিনতে যাই, কিনলাম ঠিকই, কিন্তু কবে টানবে তার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? সো এই জন্য আর কি আমি ভলিউম ছাড়া সাধারণত ঢুকি না। এনিওয়ে, আরেকটা হচ্ছে বিডি ল্যাম্প। এটা আমি দিয়েছিলাম কোন দিন জানেন? দেখেন, এই দিন 17 জুলাই দিয়েছিলাম। ক্যান্ডেলটাও ভালো ছিল। এরপর বাজারের চরম পতনের কারণে আর ধরে রাখতে পারিনি। সো আবার কিন্তু সুন্দর করে ঘুরেছে এবং আজকের ক্যান্ডেলটা ভালো, ভলিউমটা ভালো। সো বিডি ল্যাম্প আসলে আমি টার্গেট দিয়েছিলাম 350 টাকা। অনেকেই এটা ধরেন 370-75 কেনার পর কমে যাওয়াতে একটু মানে আপনাদের কাছে খারাপ লেগেছে যে আসলে আমি আমার স্পেশাল দিনে, স্পেশাল ভিডিওতে, স্পেশাল আইটেমে তাহলে আমি দিলাম, এটা কেন কমে গেল? আসলে আমি যত ভালোই মানে শেয়ার সিলেকশন করি না কেন, কিন্তু বাজার যখন খুব বেশি মারে তখন আসলে ওগুলো ধরে রাখতে পারে না। হ্যাঁ, এখন আমি তো আর এই বিডি ল্যাম্প নিয়ে একা গেম করছি না যে এটাকে আমি ধরেই রাখবো, বাজার পড়ুক বাড়ুক এটা আমি বাড়াবো। আমি তো যেহেতু এটা করছি না, এটা যেহেতু আমার কন্ট্রোলে নেই, সো বাজার কমে গেলেই যে আমারটা কমবে না সেটা আসলে বলাই বাহুল্য। সো আসলে হ্যাঁ, আমি হয়তো দিয়েছি, হ্যাঁ, এখন আপনাদের একটু সময় লেগেছে। আচ্ছা, আমি যদি একটু হিসেব করি, 17 জুলাই যদি আমি দিয়ে থাকি তাহলে কিন্তু এখানে 3 দিন, 6 দিন, 9 দিন, জাস্ট 9 দিন সময় নিয়েছে। 9 দিন সময় নেওয়ার পর কিন্তু কি অলমোস্ট আজকে কিন্তু আপনাদের অলমোস্ট কেনা রেটে কাছাকাছি চলে আসছে, বা 8-10 টাকা বাড়লেই কিন্তু মোটামুটি সবার কেনা রেটে চলে যাবে এবং সবাই অনেক এর মধ্যে কেউ লাভেও থাকতে পারে যদি 75 বা 80 যায়। তো এখন কথা হচ্ছে দেওয়ার পর 9-10 দিনও যদি ওয়েট করতে না পারেন বাজার খারাপের জন্য, তাহলে শেয়ার বিজনেস কীভাবে করবেন বলেন? আসলে অনেকেই আমাকে বলেছেন যে বিডি ল্যাম্প কেন কমে গেল, বিডি ল্যাম্প তো আমার স্পেশাল আইটেম ছিল। হ্যাঁ, বিডি ল্যাম্প অবভিয়াসলি স্পেশাল আইটেম। আপনারা যদি তার সব কিছু দেখেন, ইপিএস দেখেন, তার ডিভিডেন্ড দেখেন, হ্যাঁ, সব কিছুই ভালো, ঠিক আছে? বিডি ল্যাম্প বেস্ট একটা শেয়ার লোপেটাপের মধ্যে। সো আসলে এখন বাজার যখন পতন হয় তখন ভালো আইটেমও কিন্তু কমে, সেটা আপনাকে বুঝতে হবে। আর যখন একটা টার্গেট দিয়েই দিছি, 350 টাকা টার্গেট দিয়েই দিছি, তো বারুক কমুক, 350 টাকা যখন যাবে তখনই সেল করবেন। হ্যাঁ, এখন টানা বেড়েও 350 টাকা যাবে না, আবার যা একদম কমতে কমতে 200 টাকা চলে যাবে তাও না। তো যাই হোক, আশা করছি এরপর থেকে বুঝবেন, কারণ আমি দিলাম আর পরের দিনই বেড়ে গেল, এরকম সাধারণত খুব কম হয়। হ্যাঁ, আর পরের দিন যদি বেড়ে যায় আপনার বাড়তি রেটে নিলে তো সমস্যা। আসলে অনেকেই চিন্তা করে আমি একটা শেয়ারের নাম যখন বলি রাত্রেবেলা, পরের দিন সকালে যদি সেটা বাড়ে আপনারা অনেক খুশি হন যে হ্যাঁ আমি বলছি বেড়ে গেছে, আপনারা খুশি হয়ে গেলেন যে আমি অনেক ভালো করতেছি। আসলে তা না, আমি যেদিন বলবো বা যদি রাতে বলি তাহলে পরের দিন যদি সকালেই বেড়ে যায় তাহলে তো আপনারা কিনতে পারলেন না, আর কিনলেও বাড়তি রেটে কিনতে হচ্ছে। বাড়তি রেটে কিনবেন কেন? বাট আমি যে রেট দেবো সে রেট থেকে যদি সকালে কমে তাহলে তো খুবই ভালো, আপনারা কমে কিনতে পারতেছেন। একদিন পর দুদিন পর ঠিকই টান দেবে, এটা হচ্ছে বেস্ট ওয়ে। আমি অনেককে দেখেছি, যখন আমি আগের দিন রাতে বলে দেবো যে এটা আপনারা কিনবেন, এটা যদি বেড়ে যায় আপনারা অনেক খুশি হন যে হ্যাঁ আমি বলছি। আপনারা হয়তো কেউ কেউ কিনছেন, কেউ কেউ কিনতে পারেন নাই, বেড়ে গেছে, আপনারা অনেক খুশি, আমাকে বাহবা দিচ্ছেন যে হ্যাঁ আমি দিয়েছি বেড়ে গেছে। আসলে আমি যেদিন দিব তারপর দিনই যদি বেড়ে যায় তাহলে সমস্যা, আপনারা কিনতে পারবেন না। অবশ্যই মাইনাসে থাকতে হবে, কারেকশনে থাকতে হবে, তাহলে আপনারা কিনতে পারবেন। সবসময় কমিয়ে কেনার চেষ্টা করবেন, হ্যাঁ, বেড়ে গেলে কেনার দরকার নেই। যাই হোক, ভিডিও আর বেশি লম্বা করছি না, একটু বড় হয়ে গিয়েছে ভিডিওটা। সো বিডি ল্যাম্প ইনশাল্লাহ 350 টাকা খুব তাড়াতাড়ি যাবে যদি বাজারটা এভাবে থাকে। এখন বাজার যে খুব বেশি মারতে পারবে তাও না, বিকজ বাজারের যেহেতু ফ্লোর প্রাইস দিয়ে দিয়েছে, বাজার বেশি মারতে পারবে না। সো এখান থেকে বাড়তে বাধ্য, সেই হিসাবে কিন্তু মোটামুটি লো পেটআপগুলো গেম করবে। আর ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু 2 তারিখ যে মঙ্গলবার হয়তো শুরুতে একটু কমবে, তারপর ইনশাল্লাহ দিন শেষে ইন্স্যুরেন্স ঘুরে যাবে। সো ইন্স্যুরেন্স যারা নিয়েছেন গত দিন, সো টেনশন করবেন না। দ্যাট মিন রবিবারের কথা বলছি, যারা নিয়েছেন সমস্যা নেই, আপনারা ইনশাল্লাহ মঙ্গলবারে আবার টান পাবেন এমনটাই আশা করছি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।